ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনের সকল বন্ধুবান্ধবদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে আমি নিয়ে এসেছি একটা নাস্তার রেসিপি। আমি এখানে পাস্তা করে দেখাবো, সুপি পাস্তা। এই পাস্তাটা আমি বানাচ্ছি সম্পূর্ণভাবে প্রেশার কুকারে। খুবই অল্প সময় প্রেশারে একটা মাত্র সিটি দিয়ে আমি পাস্তাটা করে নিচ্ছি। কিভাবে আমি করছি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটা করছি। ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনের সময় আমাদের টাইম খুব হাতে অল্প থাকে, সেই সময় আমরা যদি এইভাবে করে নিতে পারি তাহলে খুবই ভালো হয়, সময়টাও বাঁচে। প্রথমে তার জন্য আমি নিয়ে নিচ্ছি সামান্য তেল, প্রেশার কুকারের মধ্যেই নিচ্ছি। আমি এখানে 1 টেবিল স্পুন তেল নিয়েছি, রিফাইন অয়েল নিয়েছি, আর নিয়ে নিচ্ছি বাটারের একটা কিউবকে নিয়েছি। 4-5 কোয়া রসুন এইভাবে কুচিয়ে আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, এইভাবে কুচিয়ে নিয়েছি সেটা। পেঁয়াজ কুচোনোটা দিয়েও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি 2টো টমেটোকে এইভাবে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। সামান্য লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, চিলি ফ্লেক্স দিচ্ছি 1 টিস্পুন, অরিগ্যানো দিচ্ছি 1 টিস্পুন। এতে খুব ভালো একটা টেস্ট আসবে। বাজারেই কিনতে পাওয়া যায় পিৎজা অরিগ্যানো, সেটা দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি 2-4 মিনিট, দেখুন এইভাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এইভাবে কুচিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সুইট কর্ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হলুদ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকামও দিতে পারেন, তাতেও দেখতে খুব সুন্দর লাগবে। এছাড়া গাজর, বিনস, ভেজিটেবল যদি দিতে চান দিতে পারেন, আমি এখানে কিছু দিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি ম্যাকারনি, দিয়ে দিচ্ছি মানে পাস্তা দিয়ে দিচ্ছি। এখানে পাস্তা আলাদা করে সেদ্ধ করার দরকার নেই, সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে ভেজিটেবল এবং মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ জল ইউজ করছি। আমি সুপি পাস্তা করছি, একটু জলটা বেশি থাকবে, সেই জন্য 1.5 কাপ জল দিয়েছি। দিয়ে আমি প্রেশার কুকারটা এবার বন্ধ করে দেব। আমি এখানে 1 কাপ ম্যাকারনি নিয়েছিলাম। আমি এখানে প্রেশার কুকার বন্ধ করে দিয়ে একটা মাত্র সিটি দিয়ে নিচ্ছি। একটা মাত্র সিটি পড়ার পরই আমাদের গ্যাস ওভেনটা অফ করে দিতে হবে এবং ভাপটা ওপর থেকে বার করে নিতে হবে। তারপর প্রেশারটাকে খুলে আমি দেখাচ্ছি, দেখুন এখনও ফুটছে। এইভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি দেখাচ্ছি আমাদের পাস্তাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এই অবস্থাতেই আপনারা প্লেটে তুলে সার্ভ করতে পারেন, কিন্তু টেস্ট বাড়ানোর জন্য আমি একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণ ভিনিগার দেবেন, না হলে বেশি টক হয়ে যাবে। 1/2 টিস্পুন সয়া সস দিয়ে দিচ্ছি, অরিগ্যানো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1 টিস্পুন। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই গরম অবস্থাতেই নাড়াচাড়া করে নিতে হবে, এগুলো দিলে টেস্টটা আরও বাড়বে। আমাদের সুপি পাস্তা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করব। একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। এইভাবে একবার পাস্তা করে দেখবেন, আপনাদের টাইমটাও সেভ হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। যে এইভাবে একবার করে খেয়েছে সে এইভাবেই করে খেতে চাইবে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। কমেন্ট অবশ্যই করবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা, কমেন্টের মাধ্যমে জানাবেন। শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন বন্ধুরা। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।